Lock, check. Okay, perfect. ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ইফতার মাহফিল, আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমাদের টাওয়ারের ইফতার মাহফিলের প্রস্তুতির প্রথম দিন, আর আমরা এখন বাজারে। সকাল থেকেই সবাই যার যার দায়িত্ব নিয়ে বের হয়েছি। মুরগি নিচ্ছি রোস্টের জন্য, তরমুজ কিনছি মহাব্বতের শরবতের জন্য, আর রান্নার জন্য লাকড়িও সংগ্রহ করছি। সব জিনিসপত্র একে একে রেডি হয়ে যাচ্ছে। সবাই অনেক এক্সাইটেড, কারণ পুরো আয়োজনটা আমরা নিজেরাই করছি। এখন সব বাজার শেষ করে এগুলো নিয়ে ছাদের দিকে রওনা দিচ্ছি। ইনশাআল্লাহ আজকের ইফতারটা হবে সহেবি। ঠিক আছে। এখন আমরা বানাচ্ছি মহাব্বতের শরবত। তাজা তরমুজ কেটে নিচ্ছি, ভালো করে ছোট ছোট করে দিচ্ছি। এরপর দুধ যোগ করছি, সাথে চিনি আর বরফ। সব কিছু একসাথে মিশিয়ে ধীরে ধীরে তৈরি হচ্ছে আমাদের স্পেশাল শরবত। এই শরবতটা আজকের ইফতারের একটা বিশেষ আকর্ষণ। ঠান্ডা, মিষ্টি আর একদম ফ্রেশ। ইনশাআল্লাহ সবার খুব ভালো লাগবে। তো এই ইফতার মাহফিলটি আমাদের একটি ঐতিহ্য। এটি আমরা অনেক বছর থেকে করে আসছি। তো ওই সাইডে রান্না বান্নার কাজ চলতেছে, আপনারা সবাই দেখতে থাকুন। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন উপরে রান্না বান্নার কাজ চলতেছে। এই সাকিব ভাই, ইয়ান ওই দেখেন সবাই উপরে। এইবারের ইফতার মাহফিলটা আমরা এই জায়গায় করব। আপনারা এই পুরো ভিডিওটা দেখবেন, অসাধারণ হবে। এখন পুরো ছাদ জুড়ে চলছে রান্নার ব্যস্ততা। একদিকে বড় হাঁড়িতে পোলাও বসানো হয়েছে, আরেকদিকে রোস্টের প্রস্তুতি চলছে। লাকড়ির আগুনে ধীরে ধীরে সবকিছু রান্না হচ্ছে। পেঁয়াজু, আলুর চপ, ছোলা সব একসাথে প্রস্তুত হচ্ছে ইফতারের জন্য। সবাই নিজের নিজের দায়িত্ব নিয়ে কাজ করছে। এই ব্যস্ততার মধ্যেই আছে আলাদা একটা আনন্দ, কারণ পুরো আয়োজনটাই আমরা নিজের হাতে করছি। ইনশাআল্লাহ সব প্রস্তুত হয়ে যাবে ঠিক সময় মতো। এখন চলছে পেঁয়াজু বানানোর কাজ। রমজানের ইফতারে পেঁয়াজু না থাকলে যেন কিছু একটা অসম্পূর্ণ লাগে। পেঁয়াজ, ডাল আর মশলার মিশ্রণ করে সুন্দর করে গোলা তৈরি করা হচ্ছে। তারপর গরম তেলে একে একে ভাজা হচ্ছে। সোনালি রং ধরার সাথে সাথে গন্ধেই বোঝা যাচ্ছে ইফতারটা আজকে জমবে। পেঁয়াজু হচ্ছে আমাদের ইফতারের অন্যতম গুরুত্বপূর্ণ আইটেম। সবকিছুই খুবই ভালোভাবে হচ্ছে। পেঁয়াজ হচ্ছে। ওকে, তো আমাদের সম্পূর্ণ কাজ কাম চলতেছে এই জায়গায়। সবাই এই জায়গায় আসছে মোটামুটি। এই জায়গায় আমাদের পোলাও হচ্ছে, এই জায়গায় পেঁয়াজু চলতেছে কাজ কাম। অনেক ফুটেজ এইবার পাওয়া যায় না, এর জন্য দুঃখিত। সব কিছুই চলতেছে এই জায়গায়। এটাতে পোলাও আছে, প্লাস এই জায়গায় মিনহাজ এবং ফয়সল ওনারা যাবতীয় তরমুজ এবং শসা ইত্যাদিগুলা কাটতেছেন সালাদের জন্য। ওনারা চিফ গেস্ট, তারপরও রান্নার জন্য অনো খরিলা সমস্যা না। এই যে আমাদের স্বামী, আমাদের ইয়ং ফ্যান। তারপরে এই জায়গায় শরবতের কাজ কাম চলতেছে। শরবত তামিম, রিহান, আয়ান সবাই মিলে তৈরি করছে শরবত। তারপর এই জায়গায় আমরা যারা আছি সবাই এই জায়গায় এই যে
পেঁয়াজির কি অবস্থা ভাই? পেঁয়াজি একটু দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন পেঁয়াজি? আচ্ছা, এখন আমরা আমাদের মিনহাজ এবং ফয়সল ভাই, সালাদ কিরকম হচ্ছে? সবকিছু ঠিক আছে না? জোস পারফেক্ট। ওকে, ফয়সল সালাদ কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। টমেটো তুমি কিটা কইতা? সবাই দেখবেন। এখন প্রায় সব রান্না শেষ হয়েছে। পোলাও, রোস্ট, পিয়াজু, আলুর চপ, ছোলা, জিলাপি সবকিছু আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে আমাদের ইফতার আয়োজনের জায়গায়। সবাই ধীরে ধীরে সাবধানে খাবারগুলো সাজাচ্ছে। বড় হাঁড়ি থেকে প্লেটে পরিবেশন করা হচ্ছে, ছোট ছোট আইটেমগুলো সুন্দরভাবে বসানো হচ্ছে টেবিলে। এই মুহূর্তটা অনেক আনন্দদায়ক। সবাই একসাথে মিলেমিশে কাজ করছে আর ইফতারের প্রস্তুতির উত্তেজনা ছড়িয়ে পড়ছে চারপাশে। ইনশাল্লাহ সবার জন্য আজকের ইফতার হবে স্মরণীয় ও আনন্দময়। এখন আমরা শুরু করছি প্লেট সাজানোর কাজ। প্রত্যেক প্লেটে প্রথমে দেয়া হচ্ছে সুগন্ধি পোলাও, এরপর সোনালী রোস্টের পিস, তারপর পিয়াজু, আলুর চপ এবং ছোলা একটি একটি করে সুন্দরভাবে প্লেটে রাখা হচ্ছে। সালাদ, জিলাপি আর খেজুরও সঙ্গে রাখা হচ্ছে, যাতে প্রতিটি প্লেট পুরোপুরি রেডি হয়। সবাই ধীরে ধীরে আসছে, নিজের প্লেট হাতে নিয়ে বসছে। একসাথে বসে খাবার এই মুহূর্তটা সত্যিই আনন্দময়। সবাই একে অপরের সঙ্গে হাসি মজা করছে, খাবারের সুবাস আর উৎসাহ ছড়িয়ে পড়ছে চারপাশে। ইনশাল্লাহ আজকের ইফতার মাহফিল হবে স্মরণীয়, আর প্রতিটি মুহূর্ত এই প্লেটের সাজানো থেকে শুরু করে শেষ পর্যন্ত মিষ্টি স্মৃতিতে পরিণত হবে। বাদে দেখি নানি, আমি একলা, কেউ নাই, একটা মানুষ নাই, বাদে তামিম আর রিহান আমার লগে, আর কেউ আসলো না। ফাইনালি আলহামদুলিল্লাহ ভাবে এই প্রোগ্রামটা শেষ হয়েছে। এই প্রোগ্রামটা অনেক মজার হয়েছে, সবাই অনেক এনজয় করছে, সব কিছুই ভালো হয়েছে, খাবারটা অনেক মজা হয়েছে। তারপরে শুধু একটু পোলাওটা নরম হয়ে গেছিল। সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আমাদের ক্যামেরাটি হঠাৎ বন্ধ হয়ে গেছিলো, তাই অনেকগুলো ফুটেজ নিতে পারিনি, তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আগামী অন্য একটি ভিডিওর সাথে দেখা হবে।